আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম পাটের জমিতে। আজকে আপনাদের কিছু বিশেষ কথা বলবো এই পাটের ফসল নিয়ে বা পাটের আগাছা নিয়ে। আসলে আমাদের মতো কিছু কিছু কৃষক যারা উৎপাদনে পিছিয়ে যায় সেই সম্পর্কে কিছু বলবো। দেখুন, এই জমিটাই দেখুন একটু সাধারণ, যখন পাটের বীজ বপন করেছে গেছে এর মধ্যে আর আসে নাই বৈমালিক। আমরা কিন্তু আসলে আজকে এই বৈমালিকের কাজ করতে আসছি। তো আপনি এটা জিনিস ভাবেন, কিছু কিছু ক্ষেত্রে কৃষক কিসের জন্য পিছিয়ে পড়ে যায়, যেহেতু সময় মতো কোপ, পাটের কোপ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যত বেশি দিতে পারবেন তত আপনার শ্রমিক কম লাগবে। বর্তমান তুলনায় 1 মণ পেঁয়াজ বেচলে একটা শ্রমিকের মাইনে হয়। অতএব এখন কাটা বেচতে 2টা লাগতেছে, আর তখন যদি আপনি 2টা কোপ দিতেন বা একটু বেশি দিতেন তাহলে আপনার কিন্তু 5টা বা 4টা হয়ে যেত। এখন এই যে যোগানটা আসলে পোষানোর জন্য যে আমাদের যা করণীয় তা করবেন। বিশেষ করে যারা পাট বুনান তারা পাটের সময় মতো টাইমলি কোপ দিবেন, নির দিবেন, যার ফলে আপনার উৎপাদন বাড়বে এবং কি আপনার কি এগুলা আপনার ফসলগুলো দ্রুত বেড়ে উঠবে। আপনি পাশের তুলনায় দেখেন জমিগুলা, এগুলা কিন্তু এই জমির চেয়ে অনেক নামিতে বুনানো, সে তুলনায় কিন্তু ওইগুলা বেড়ে উঠেছে, কারণ ওইগুলা টাইমলি আপনার নির হচ্ছে, কোপ হচ্ছে, ঠিক আছে। এই আর যারা মনে করেন যে বৈখ্যাত করেন, আসলে আমি কি আর বলবো, কীটনাশক যারা তৈরি করে তাদের আমি একটা উদ্দেশ্য করে বলবো যে এই তেঁতুলে মারার বিষটা জানি অবশ্যই তারা তৈরি করে, যাতে কৃষকের একটু ফসল ফলানো সহজ হয়ে যায় এবং কি উৎপাদন বাড়াতে পারে। এই ছিল আমার শেষ কথা। ধন্যবাদ।